এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ও যেভাবে রিক্রিয়েশন ক্লাবের সমস্ত এই স্টেশন চত্বরের আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে ক্লাবটা সুষ্ঠুভাবে চালাচ্ছে, আমি সেই সম্পর্কে এবং ক্লাবের কার্যক্রম এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের এখানে যিনি উপস্থিত আমাদের হাবড়া পৌরসভা যিনি ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় ঝন্টুদা, তাকে দিয়েই আমাদের এই আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শেষ করব। এডুকেশন ক্লাবের উদ্যোগে জগৎগুরু উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে এসেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আপনাদের সকলের আশা, তার মধ্যেও আমরা এসেছি কাল কাটান যদিও 34 বছর ধরে পুজো হচ্ছে। এই 34 বছর একটা পুজো চলে নেওয়া খুব সহজ ব্যাপার নয়, এবং দেবী জগদ্ধাত্রী পুজোর যারা আয়োজনা করেন তাদের কিন্তু অ্যাকচুয়ালি আরাধনা আমাদের প্রায় শেষ। একটা সময় ছিল জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, এখন কিন্তু চন্দননগর শুধু নয়, তার সাথে হাবড়া অশোকনগর কল্যাণগড়টা যুক্ত হয়েছে। কল্যাণগড়ে 1 কিলোমিটার মধ্যে প্রায় 30টা জগদ্ধাত্রী পুজো হয়। প্রত্যেকটি পুজোই খুব বড় মাপের পুজো হয়, ভালো পুজো হয়, এবং সমস্ত ক্লাবগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক থাকি। আমরা সবাইকে একই কথা বলি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুজো শেষ করতে হবে। পুজোর 7 দিন থেকে 8 দিন আমরা রাস্তায় থাকি, পুলিশ সাহায্য করে, ভীষণভাবে সাহায্য করে। এবারে আমাদের পুলিশি ব্যবস্থা দেখবার মতো ছিল, কোথাও কোনো গণ্ডগোলের সূচনা ছিল না। সমস্ত জায়গায় একদিকে পুলিশ, একদিকে আমরা, অপরদিকে ক্লাবের যারা ক্লাব কমিটি তারাও কাজ করেন। ক্লাবের যে বাৎসরিক জগদ্ধাত্রী পুজো সেই উপলক্ষে আজকে সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একজন দক্ষ পুলিশ অফিসার, অশোকনগরে খুব স্বল্প সময়ের মধ্যে ভীষণ জনপ্রিয় এবং ভীষণ অ্যাক্টিভলি কাজ করছেন। চিন্তামণি নস্কর, ওসি অশোকনগর, রয়েছে কৃষ্ণপদ দাস আমার প্রাক্তন কাউন্সিলর, রয়েছেন আমার বন্ধু বিশিষ্ট আইনজীবী অভিজিৎ মিত্র, ভাই অর্ধেন্দু রয়েছে। আমাদের এই জেলার যে রক্তদান উৎসবের একদম প্রথম সারির একজন যোদ্ধা আমি বলবো। ও ভীষণ মানুষকে এনকারেজ করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবার জন্য। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, আমি মঞ্চে উঠতে চাইছিলাম না এবং আমার ওসি সাহেবও আমরা উঠতে চাইছিলাম না, কারণ ভালো গান করছিল শিল্পী। একটা মানুষ যখন একটা পারফর্ম করে, একটা মুড নিয়ে পারফর্ম করে, সেই মুডটাকে কিছুটা হলেও ব্যাহত হয়েছে। আর গান শুনবার জন্য আপনারা এখানে এসেছেন, এখানে আমাদের বক্তব্য শুনবার জন্য আসেননি। ছোট এবং বড় সবাইকে আর হাবড়া রিক্রিয়েশন ক্লাবে যত মেম্বার আছে সশ্রদ্ধ প্রণাম জানাই, সিনিয়র জুনিয়র সবাইকে। আমি নতুন এসেছি, আপনাদের এখানে কাজ করার জন্য এসেছি। যদি কোনো হেল্প লাগে রিক্রিয়েশন ক্লাবের আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার আগে যিনি বনগার বড়বুজিতে বললেন অলওয়েজ হেল্প, সবসময় আমি আপনাদের পাশেই আছি। আশীর্বাদ করবেন, আপনাদের জন্যই আমি এসেছি কাজ করতে, কাজ করে যেন চলে যেতে পারি। এখানে মঞ্চে অনুষ্ঠান চলবে। এখানে যারা সামনে বসে আছেন তারা কেউই বক্তব্য শুনতে, সম্বর্ধনা শুনতে আসেননি, তারা আসল কথা সবাই প্রোগ্রাম দেখতে এসেছে। তাই সকলের কাছে সবার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠান শুরুর আগে সবার একটা ডিস্টারবেন্স। এখানে মঞ্চে সিনিয়র লিডারশিপরা উপস্থিত রয়েছে যারা হাবড়া অশোকনগরকে পরিচালনা করেন প্রশাসনিকভাবে। 32 বছরের রক্তদান, এবার সর্বকালীন রেকর্ড
সকাল 10টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত রক্তদান উৎসব হয়েছে এবং আপনারা সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। একটা জায়গায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক এই হাবড়া রিক্রিয়েশন ক্লাবের থেকে 350 উপরে লোক ওদিন রক্ত দিয়েছে। 350, 352 জন রক্ত দিয়েছেন একদিনে। ধন্যবাদ অভিজিৎ বাবুকে, আমাদের অত্যন্ত বরিষ্ঠ আইনজীবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত কাছের চেয়ারম্যান সাহেব এবং রিঙ্কুদে এবং আমার হাবড়া রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সঙ্গীতানুষ্ঠানে তারা আয়োজন করেছেন আর এতগুলো মানুষ মুগ্ধ হয়ে সেই আনন্দ উপভোগ করছে। তো আমি রিক্রিয়েশন ক্লাবে এরকম একটি আয়োজনের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি এখানে এসে শুনলাম যে তারা এখানে মানে 300 অধিক 350 অধিক লোকের রক্তদান শিবির আয়োজন করেছেন। এটা একটা মানে আমরা যারা থানা লেভেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট ছোট করে আমরা করি রক্তদানের আমরা জানি এটা 300 লোককে মোটিভেট করা, একসাথে আয়োজন করা, এটা কতটা দুঃসাধ্য একটা কাজ। তো এত সেই যেমন সামাজিক কাজের মধ্যে রিক্রিয়েশন ক্লাব নিযুক্ত আছে, তার সাথে সাথে এরকম মানুষের বিনোদনের জন্য তাদেরকে এরকম একটা শীতের সন্ধ্যায় তাদের সাথে জন্য এরকম একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। অনেক ধন্যবাদ। এই ক্লাবের আমি দীর্ঘায়ু কামনা করি, তারা এরকমভাবে সুন্দরভাবে মানুষের পাশে থেকে এগিয়ে যাক। আর এই অনুষ্ঠান প্রত্যেকবারের না এবারও হচ্ছে এবং আগামী দিনে শুধু ছোট অনুষ্ঠান না, এর থেকে আরো অনেক বড় অনুষ্ঠান আপনারা উপহার পাবেন। এই একমাত্র জায়গা, এই মাঠটা, এখানটায় বিভিন্ন লোক এসে প্রোগ্রাম করে। এই জায়গাটাতে কিন্তু সব রকম পুজো হয়, সব রকমের পুজো আমরা এখানটাতে দেখতে পারি সবার আগ্রহে। সেই গণেশ পুজো থেকে হোক শুরু হয়ে সব রকম পুজো। তো আমি যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, হাবড়া স্টেশনের সমস্ত সংলগ্ন যারা ব্যবসায়ীরা রয়েছেন, আমার সিনিয়ররা যারা রয়েছেন, আমার মায়েরা, আমার বাবারা, আমার কাকারা, আমার দাদারা, সকলকে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। জগদ্ধাত্রী মায়ের পুজো উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। মায়ের কাছে এতটুকু প্রার্থনা করব, মা যেন আমাদের প্রত্যেকের জীবনে আরো অনেক বেশি করে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে এবং আমাদের প্রত্যেকের সমস্ত রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে, সমস্ত জাত ধর্মের পরিচয় ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, এই আশা মায়ের কাছে রাখবো। মা যেন সেটুকু আশীর্বাদ আমাদের সকলকে করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামটা এনজয় করুন। আমাদের পুলিশ প্রশাসন সবাই রয়েছে, তাদেরকেও সবাই সহযোগিতা করবেন। যারা এখানে প্রোগ্রাম দেখতে আসছেন, যারা প্রোগ্রামের হোস্ট করছেন, সবাই সকলে ভালো থাকবেন।